আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের দাম্মামের আল খোবার থেকে। আসলে আপনারা জানেন যে এখানে ৩৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি বাস করছেন। তো আজকে ২০৩০ ভিশনকে সামনে রেখে সৌদি সরকার, আপনারা জানেন যে এখানে প্রবাসীদের বিরাট একটা সুযোগের সৃষ্টি করেছে এবং প্রবাসী বাংলাদেশি অনেকে এখানে বিনিয়োগকারী হিসেবে কাজ করছেন। তো আমরা চাই যে প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখ এবং বেদনা নিয়ে আমরা কাজ করি। আপনারা জানেন যে আরটিভি বরাবরই প্রবাসীদের জন্য কাজ করছে এবং আমরা যারা আরটিভি কাজ করছি আরটিভিতে, তারা চায় যে প্রবাসীতে যারা এখানে অবহেলিত, যারা এখানে আপনার দিন দিন এগিয়ে যাচ্ছেন এবং যারা এই বিনিয়োগকারী হিসেবে প্রবাসীদের জন্য কাজে লাগছেন, তাদেরকে নিয়ে আমরা কাজ করতে। ঠিক তেমনিভাবে আজকে আমি সৌদি আরবের দাম্মামের আল খোবারের প্রবাসী রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা জানেন যে উনি এখানে অনেক বাংলাদেশি লোকের কর্মসংস্থান করেছেন, প্রায় ৮,০০০ লোকের কর্মসংস্থান করছে ওনার কোম্পানিগুলোতে। তো ওনার কোম্পানিগুলোর মধ্যে গোল্ডেন সার্ভিস এবং স্টেপ কন্ট্রাক্টিং কোম্পানি, এবং এখানে ওনার গোল্ডেন হোটেল, গোল্ডেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এবং এখানে জেফি প্লাস্টিক ফ্যাক্টরি সহ নানা কারখানা সহ এবং নানা কাজে উনি যুক্ত আছেন। এবং আসলে এই যে মানুষগুলা, এদেরকে চাই আমরা, এরা যাতে সুপ্রতিষ্ঠিতভাবে প্রবাসীদের কর্মসংস্থান করে, প্রবাসীদের উন্নয়নে এগিয়ে আসে। তো আজকে আমি এই যিনি বিনিয়োগকারী এবং যিনি এখানে প্রবাসীদের জন্য কাজ করছেন, ওনার সাথে কথা বলব এবং ওনার অনুভূতি, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসী বাংলাদেশের জন্য উনি কী করছেন সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলব। আমি পলাশ, গোল্ডেন সার্ভিস কোম্পানির তুব্বা ব্রাঞ্চের ইনচার্জ। আমাদের গোল্ডেন কোম্পানির অনেক প্রতিষ্ঠান আছে, তার মধ্যে গোল্ডেন হোটেল, গোল্ডেন ট্রাভেলস, গোল্ডেন ম্যান পাওয়ার, এরকম আরও ১০-১২টা কোম্পানি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে আমাদের কর্মরত আছে ৬ থেকে ৭,০০০ বাংলাদেশি, তার মধ্যে আমি একজন। আমি ভাই সম্পর্কে আমাদের যে অনার খোরশেদ আলম রুবেল ভাই, উনি স্যার, বাট আমরা সবাই ভাই বলি। তো ওনার সম্পর্কে একটাই বলবো, ওনার দ্বারা বা ওনার সহযোগিতা আমার ফ্যামিলি চলে, এবং আমার মতো বাংলাদেশি ৬ থেকে ৭,০০০ ফ্যামিলি চলতেছে, এবং দেশের অর্থনীতিতে ওনার অবদান অনেক বেশি, এবং উনি মানুষ হিসাবে অনেক মহৎ। এখানে একজন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অ্যান্ড উপদেষ্টা হিসাবে এই যে আমাদের গোল্ডেন সার্ভিস গ্রুপের কাজ শুরু করলাম। আলহামদুলিল্লাহ প্রায় 10টার উপরে কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ট্রেড বিজনেস আছে, ম্যান পাওয়ার আছে। আলহামদুলিল্লাহ উনি অল্প দিনের মধ্যে একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা হিসেবে, তরুণ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আলহামদুলিল্লাহ আজকে তার কাছে প্রায় ৫ থেকে ৭,০০০-এর মতো শ্রমিক কাজ করে, অন্তপক্ষে ২০০ থেকে ২৫০ তার অফিসিয়াল কর্মকর্তারা কাজ করে। মাল্টিনেশন, এখানে সৌদি থেকে আরম্ভ করে ইজিপশিয়ান, পাকিস্তানি, সুদানি এবং ইন্ডিয়ানস অনেক অফিসিয়ালস কাজ করে। তো আমি খোরশেদ আলম রুবেল, চট্টগ্রাম আনোয়ারাতে আমার বাড়ি। আমি ২০০৩ সালে সৌদি আরবে আসি। আলহামদুলিল্লাহ নিজের কর্মজীবন ২০০৩ সাল থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত কর্মজীবনে আছি। মহান আল্লাহর দোয়ায়, অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য নিজেকে অনেক প্রসারিত করেছি পুরো সৌদি আরব ব্যাপী। তো চালিয়ে যাচ্ছি, চেষ্টা করতেছি। আর সবচেয়ে বড় কথা, আমার যে কলিগ, আমার প্রতিষ্ঠানের কর্মকর্তারা, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের এই পাওনা। আজকের সারা সৌদি আরব ব্যাপী যে কোম্পানির পদচারণা, এগুলো সব তাদেরই অবদান। তো আলহামদুলিল্লাহ আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার কোম্পানিতে ম্যাক্সিমামই বাংলাদেশি প্রবাসী শ্রমিক। তো আমি চেষ্টা করতেছি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে যেন রেমিটেন্স বাড়ে। আমার চেষ্টা অব্যাহত আছে, সেই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমি যারা ব্যবসায়ী বিনিয়োগকারীরা আছে, বিশেষ করে বাংলাদেশে ব্যবসা করে, অন্যান্য রাষ্ট্রে ব্যবসা করে, তাদেরকে বলবো সৌদি আরবে বিশাল একটা সুযোগ বর্তমানে আছে। কারণ 2030 সৌদি আরবের সরকারের যে ভিশন, সেই ভিশনকে হাতে নিয়ে তারা বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি 2034 যে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, সেই ওয়ার্ল্ড কাপে প্রচুর পরিমাণে তাদের জনবলের দরকার হবে। যে এরা যে ডেভেলপমেন্টের কাজ হাত দিয়েছে, সেই কার্যক্রমগুলো চলতে থাকবে 2034 পর্যন্ত।
তার ব্যাপক সুযোগ আছে বাংলাদেশিদের। তো আমি বলবো আপনারা যারা স্কিল কোয়ালিফাইড টিম, দক্ষ শ্রমিক আছেন, তারা সবাই সৌদি আরবে আসতে পারেন। তবে নিজেকে দক্ষ হিসাবে করে তারপরে সৌদি আরবে প্রবেশ করেন, তখন নিজের সেই শ্রমের মূল্য, নিজের সেই সামাজিক মর্যাদা সব আপনি পাবেন। তো আমি সবার কাছে বিনীতভাবে আহ্বান থাকবে, আপনারা সবাই দক্ষ শ্রমিক হয়ে সৌদি আরবে আসুন। আমরা এটা গোল্ডেন সার্ভিসে আজকে 5 বছর ধরে কাজ করতেছি। আমাদের যে মালিক আছে খোরশেদ আলম, ওনার ব্যবহার আচার আচরণ অনেক ভালো। আমরা আজকে 5 বছরে কোনো সমস্যা হয় না, ইনশাল্লাহ স্যালারি ঠিকভাবে পাচ্ছি। এটা আমাদের হেড অফিস। আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, রিয়াদ, জিজান, জেদ্দা, আলহাসা সহ প্রায় 7,000 বাংলাদেশি প্রবাসী কাজ করতেছে আমাদের এখানে। আমি গোল্ডেন সার্ভিসেস কোম্পানিতে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছি। এই কোম্পানির যিনি চেয়ারম্যান খোরশেদ আলম রুবেল ভাই, তিনি অন্তত ভালো মনের একজন মানুষ। তিনি সৌদি আরবে আমার জানা মতে দীর্ঘদিন ধরে বিজনেস করছেন এবং সৌদি আরবের বিভিন্ন জায়গায় এই গোল্ডেন সার্ভিসের বিভিন্ন শাখা রয়েছে। এছাড়াও ওনার ট্রাভেলস এজেন্সি এবং আবাসিক হোটেল আবাসিক আচ্ছা ট্রাভেল সহ বিভিন্ন আবাসিক হোটেল, রেস্টুরেন্ট রয়েছে। ওনার অধীনে প্রায় ওনার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় বাংলাদেশের সহ বিভিন্ন দেশের মানুষ কর্মরত রয়েছেন। প্রায় 7 থেকে 8,000 মানুষ এখানে কাজ করছেন। এতে করে আসলে বাংলাদেশের যে নাগরিকরা প্রবাসের মাটিতে ধরে যে বিজনেস করছেন, এতে করে বাংলাদেশের আসলে যারা প্রবাসের মাটিতে আসছেন চাকরির জন্য, ওনার মাধ্যমে অনেক কিন্তু উপকৃত হচ্ছেন এবং নিজের কর্মসংস্থান একটি সৃষ্টি সুযোগ করে দিচ্ছেন খোরশেদ আলম রুবেল ভাই। দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন যে এখানে সৌদি আরবের আল খোবার খোরশেদ আলম রুবেলের সাথে কথা বলেছি এবং আসলে উনি প্রথম শ্রমিক হিসেবে এখানে আসেন এবং এইভাবেই উনি আজকের এই অবস্থানে এসেছেন। তো আপনারা জানেন যে সৌদি আরবে প্রবাসী যারা আছেন তাদের সুখ দুঃখ আনন্দকে নিয়ে আরটিভি বরাবরই কাজ করে। তো ঠিক তেমনিভাবে আজকে আমি উনার সফলতা নিয়ে কথা বলছি। তো উনার সাথে কথা বললাম, উনার এখানে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি এবং উনি আজকে এই অবস্থানে এসে উনার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো ঠিক উনি বলছেন যে এখানে যারা প্রবাসীরা আছেন তারা যদি এখানের আইন কানুনের প্রতি শ্রদ্ধা করে পরিশ্রম, মেধা আর আন্তরিকতা দিয়ে যদি কাজ করেন তাহলে তারা অনায়াসে এখানে এসে পৌঁছবেন। আর তাছাড়া আপনি জানেন যে 2030 মিশনকে সামনে রেখে এখানে অনেকেই প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী হচ্ছেন। এই বিনিয়োগকারীর সুবিধা আনতে তারা এখানে যারা প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা আছেন, যারা বেকারত্ব জীবনযাপন করছেন তাদের জন্য কাজ করছেন এবং দেশের রিমিটেন্সে একটা বিরাট ভূমিকা রাখছেন। তো খোরশেদ আলম রুবেল বলছেন যে এখানে যদি দূতাবাস একটু যদি দেখেন এবং যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা স্কিল শ্রমিক আছেন তাদেরকে পাঠান তাহলে এদেশের এখানে প্রবাসী বাংলাদেশিরা খুব ভালোভাবে কাজ করতে পারবেন এবং দেশের রিমিটেন্সে বিরাট ভূমিকা রাখতে পারবেন বলে তিনি মনে করছেন। এছাড়াও উনার আন্ডারে প্রায় 8,000 লোকের কর্মসংস্থান হয়েছে, সেটা অনেক ব্যাপার। আসলে সব মিলিয়ে যদি আমরা প্রবাসী বাংলাদেশিরা এখানে দক্ষতা, আন্তরিকতা এবং ভালোভাবে যদি আমরা কাজ করি এবং এদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরাও এই খোরশেদ আলম রুবেল ভাইয়ের মতো একটা অবস্থানে আসতে পারবো বলে এখানে যারা প্রবাসী আছেন, যারা এখানে কাজ করছেন, ওনাদের মতামত থেকে জানা গেছে। এবং আমরা চাই যে আসলে সততা এবং এখানে আন্তরিকতার সহিত আমাদের দেশের পতাকাকে সমুন্নত রাখে যদি প্রত্যেকটা প্রবাসী কাজ করেন তাহলে তাদের অবস্থান সুদৃঢ় হবে এবং দেশের অর্থনীতিতে তারা বিরাট ভূমিকা রাখবেন বলে প্রবাসীরা মনে করছেন। সৌদি আরবের দাম্মাম থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।